ওয়েলকাম ওয়ান্স এগেন মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রার সমাধানের আজকে সেট 2 শুরু করবো, যার আজকে পার্ট 1, যেটা পাবে তোমরা 638 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেন দেখো, একটি শোধক কেলাসের সংকেত বলে দিয়েছে M2SO4 XH2O তাপ দেওয়ার ফলে তার পারমাণবিক ভর 55.9% হ্রাস পায়। যদি M এর পারমাণবিক ভর 23 হয় তাহলে X এর মান কত? আমরা ওগুলো ক্যালকুলেশন করেছি। দেখো, প্রথমে বিক্রিয়া লিখে নিয়েছি। এখানে এটা ভর ছিল কত? 142 + 18x, আর জল বেরিয়ে যাচ্ছে 18x, মানে ভর হ্রাস পেলো 18x। 142 + 18x হ্রাস পাচ্ছে এই 18x, তাহলে 100 কত, 100% কত, এটা পেলাম। সেইটা ইকুয়াল টু 55.9। ক্যালকুলেশন করে এটা আসছে এন এর মান 9.99। দ্যাট মিনস অপশান হবে ডি 10। 9.99কে আমরা 10 ধরে নিয়েছি, নিয়ার ইকুয়াল টু। পরের কোশ্চেনটা তুলাঙ্ক ভর বের করার বলছে 5 গ্রাম ধাতুকে অতিরিক্ত বায়ুতে উত্তপ্ত করলে 9.44 গ্রাম অক্সাইড পাওয়া যায়। তার মানে 5 গ্রাম ধাতুর সাথে যুক্ত অক্সিজেনের পরিমাণ কত হবে? 9.44 - 5 মানে হচ্ছে 4.44। তার ধাতুটা তুলাঙ্ক ভার কত? দেখো, ক্যালকুলেশন করা হয়েছে, ধাতুটার তুলাঙ্ক ভার আসছে 9। দ্যাট মিনস অপশান এ। 5 গ্রাম ধাতুযুক্ত অক্সিজেন এত, তাহলে কি আর তুলাঙ্ক ভার কি? ধাতুর পরিমাণ ইন্টু 8 বাই অক্সিজেনের পরিমাণ করলে আসছে 9। 3 নম্বর কোশ্চেন আমরা চলে আসছি। বিবৃতি এ বলেছে এনটিপিতে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাস ও 5.6 লিটার O2 গ্যাসের সমস্যা অনুভূত না। 22.4 লিটার দুটো গ্যাসের পরিমাণ যদি 22.4 লিটার তাহলে সমস্যা থাকতো। কারণ হিসেবে কি বলছে? উষ্ণতা ও চাপের নির্দিষ্ট শর্তে প্রতিটি গ্যাসের সমস্যা থাকে না। উষ্ণতা চাপের নির্দিষ্ট শর্তে সম আয়তন সলের সমান সংখ্যক থাকতো, এটাও ভুল। দ্যাট মিনস উত্তরটা হবে ডি। এ এবং আর কোনোটাই সঠিক নয়। 4টে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা এখানে দিয়ে দিয়েছে, যে ইলেকট্রনগুলির শক্তি বৃদ্ধির ক্রম করতে হবে। এখানেও যেটা অপশানগুলো দেওয়া রয়েছে তাতে আমাদের আসছে অপশান সি। না, এটা আসছে অপশান ডি আসছে। আবার 4 2 3 1, না অপশান সি, 4 2 3 1, অপশান সি আসছে, ডি নয়। কেন আসছে দেখো, আমরা জানি n+l এর মান যার বেশি তার শক্তি বেশি, এবং দুটো পর্যন্ত যদি n+l এর মান সমান হয় তাহলে যার তোমার n এর মান বেশি তার শক্তি বেশি। তাহলে সেই হিসেবে 1 নম্বরে কে ছিল? 4 আর 2, 4 আর 2 যোগ করে 6। 2 নম্বরে কি আছে? 3 আর 2 যোগ করে 5। 3 নম্বরে আছে 4 আর 1 যোগ করে 5। তার মানে দুটো সমান হয়ে গেল, কিন্তু এটার শক্তি বেশি হয় কারণ n এর মান বেশি। আর লাস্ট আছে 3 আর 1 যোগ করে 4। তাহলে সব দিয়ে শক্তি কম কত? 4-এর। তারপরে কার শক্তি? 5 মানে 2। তারপরে আছে 3, তারপর আসছে 1। দ্যাট ইজ অপশান সি। 5 দেখো, স্তম্ভ মেলাতে বলেছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি জানা যায়? কক্ষকের আকার এবং শক্তি। অপশান বি, একেরটা হচ্ছে বি। একেরটা বি মানে অপশান ওই একটাই হাতে আছে আমাদের হাতে পড়ে এ। তাতে অন্যগুলো মিলিয়ে দিই। গৌণ চৌম্বকের সাথে কি পাওয়া যায়? কক্ষকের আকৃতি ডি। চুম্বকীকরণের সাথে কি আছে? কক্ষকের বিন্যাস। আর ঘূর্ণন থেকে পাবো আমরা ইলেকট্রনের ঘূর্ণন। পরে চলে আসি 6-এরটা। 1 অ্যাংস্ট্রম দূরত্বে থাকা কোনো ইলেকট্রনের গতিবেগ পরিমাপের, একটু তুলে নিই এটা। 1 অ্যাংস্ট্রম দূরত্বে থাকা কোনো ইলেকট্রনের গতিবেগ পরিমাপের অনিশ্চয়তা হলে কত সেটা বের করতে হবে। ইলেকট্রনের ভর এবং এইচের মান আমাদের দিয়ে দিয়েছে। এটা হবে উত্তর অপশান সি। কীভাবে আসছে দেখো, ক্যালকুলেশন আমরা এখানে দিয়ে দিয়েছি। এটা আসছে এইভাবে, del x ইন্টু del p এর জায়গায় আমরা লিখছি m del v
ইকুয়াল টু h/4π, ভ্যালুগুলো পুট করে দিয়েছি, সমাধান করা হয়েছে, এটা এসছে। পরেরটা 2D উপকক্ষ সম্ভব নয়, কারণ কি? কারণ হচ্ছে n অলওয়েজ n নট ইকুয়াল টু l, n এবং l এর মান কখনো সমান হয় না, এবং n l এর মানের চেয়ে সবসময় ছোট হবে। তো এটা উত্তর হয়ে যাবে n নট ইকুয়াল টু l। তারপরে কি বলছে, যদি কোনো ইলেকট্রন আলোর গতিবেগের 1% বেগ লাভ করে, তার দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য হবে কত? দেখো দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য মানে ল্যামডা ইকুয়াল টু h/mv, সেই ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি সেটা হবে বি অপশান। এখানে এইচ এর মান বলে দিয়েছে, এম বলে দিয়েছে ইলেকট্রনের ভর, আমরা জানি 9.1 × 10⁻31 কেজি, আর এটা হচ্ছে ভিটা হবে আলোর বেগের 1/100, কারণ 1% বলেছিল, এটা হচ্ছে সেটা। পরেরটা এন এর মান ড্যাশ হলে বামার সারির কোনো রেখার তরঙ্গ দৈর্ঘ্য হবে 4.4341 অ্যাংস্ট্রম। এটা কি হলে এটা আমরা পাবো? এটা হচ্ছে মোস্ট প্রবাবল সি হওয়ার কথা। 5 দেখি বা কী হয়েছে। দেখ আমরা জানি কি নিউ বার ইকুয়াল টু 1 এই ল্যামডা, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি আর এইচ ইন্টু 1/n² মাইনাস 1/2²। দেখো এবার ভ্যালুগুলো পুট করে দিয়েছি, সেখান থেকে আমরা যেটা পেলাম এন এর মান 5। BeNO প্রথম আয়নের শক্তির সঠিক ক্রমটি হলো, এটা হবে অপশান এ। নাইট্রোজেনের ট্রিপল বন্ড থাকার জন্য এটা অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নের শক্তিটা বেশি হয়। নিম্নলিখিত কোনটি লেখচিত্রটি শ্রেণী বরাবর হাইড্রোজেনের সাপেক্ষে মৌলের যোজ্যতা নির্দেশ করে? এটা হবে অপশান সি, পরমাণু ক্রমাঙ্কের সমান্তরাল থাকে যোজ্যতা। 12টা এই অপশানে একটু ভুল ছিল, আমরা ঠিক করে নিয়েছি। BeNe F এবং সি এর আকারের সঠিক ক্রম হবে Be greater than C greater than F less than Ne, কারণ এনিটা আবার নিষ্ক্রিয় মূলের জন্য আকারটা তুলনামূলকভাবে হ্যালোজেনের থেকে বেশি হয়ে যায় একটু। অপশান ডি। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।